সম্মানিত ইমাম সাহেব, ওলামা হযরত, মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার সীমাহীন শুকরিয়া যে তিনি আমাদেরকে সালাতুল মাগরিব বা জামাত ইমাম সাহেবের পিছনে আদায় করার মেহেরবানি করে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রব্বে কারিমের দরবারে আরজ তিনি যেন আজকের এই শেষ সালাতটা যেটা আমরা আদায় করলাম, আর অতীতে আল্লাহ তাআলা মেহেরবানি করে যে তৌফিক দিয়েছিলেন সালাত, সওম, সাদাকা, যারা হজ করার সুযোগ পেয়েছেন তাদের হজ, যারা উমরা করার সুযোগ পেয়েছেন তাদের উমরা, আল্লাহ তাআলা আমাদের যাবতীয় ইবাদতকে যেন কবুল করেন। কারণ আমাদের ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, ইয়াকা না'বুদু, আমরা আল্লাহ তাআলাকে বলতেছি কেবল তোমার ইবাদত করি, গোলামি করি। কাজে ইবাদত আর কারোর জন্য হবে না, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। সেই আল্লাহই যদি আমাদের ইবাদত কবুল না করেন, আমাদের সব কিছু বৃথা। মেহেরবান আল্লাহ যদি কবুল করে নেন তাহলে আমরা সফল। আমরা দোয়া করি এই মসজিদের প্রতিষ্ঠা, পরিচালনা, এই মেম্বর এবং মেহরাবের হক, মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত যারা পালন করেছেন, আদায় করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় এবং মর্যাদা দান করুন। তারা আমাদের জন্য জমি দিয়েছেন, গড়টা তৈরি করে দিয়েছেন। হয়তো এক সময় এরকম ছিল না, একটা সাদামাটা গড় দিয়ে সাধারণত শুরু হয়, কিন্তু ওই সাদামাটা ঘরটাই ছিল আজকের এই মসজিদের ভিত্তি। এই খেদমত করে করে দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে চলে গেলেন, আজকে মসজিদের ভিতরে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে শান্তির সাথে এখানে বসার তৌফিক দিলেন, দোয়া করি যে বিদায় নেওয়া মানুষগুলোর কবরগুলো যেন আল্লাহ তাআলা শান্তি রেখে একটা বাগান বানিয়ে দেন। তাদের বরজখের এই জিন্দেগিকে আল্লাহ তাআলা তার মায়ার মেহমানের জিন্দেগিতে পরিণত করুন এবং আল্লাহ পাকের মেহমানের জান্নাতের সাথে এই সমস্ত নেক বান্দাদের কবরে একটা জানালা আল্লাহ তাআলা খুলে দিন। আর আমরা যারা বেঁচে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মকবুল গোলামি করার তৌফিক দান করুন। আজকের সালাতুল মাগরিবের আগে অন্যান্য দিনের মতো মুয়াজ্জিন সাহেব এখান থেকে আযান দিয়েছেন আর মায়াবী সুরে বলেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসুন সবাই নামাজের দিকে আসুন, আসুন সবাই কল্যাণ আল্লাহ তাআলা যে আপনাদের জন্য কামিয়াবি কল্যাণ রেখেছেন এখানে নিয়ে আসুন। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন বিপদে পড়ে, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ওই অবস্থায় সবর করো, আমার উপর মুতাওয়াক্কিল হও, তাওয়াক্কুল করো, আর নামাজে তাহলে ওই অবস্থায় তুমি আমার কাছে যে সাহায্য চাইবে তুমি পেয়ে যাবে। মেহেরবান আল্লাহ বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দেব। আল্লাহ এবং বান্দা যার যার সত্তায় মহিমান্বিত, বিশেষ করে আল্লাহ তাআলা বিশেষভাবে মহিমান্বিত। তারই মেহেরবানির প্রতিনিধি হচ্ছে আমাদের এই জীবন। কিন্তু এই গোলাম আর তার প্রভুর মাঝে অপূর্ব একটা মিলন ঘটে একটা জায়গায়, মোলাকাত হয়। এই জায়গাটা হচ্ছে সিজদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আর তার গোলামের মাঝে দূরত্ব সবচেয়ে কমে যায় যখন ওই গোলামটা আল্লাহর দেওয়া সম্মানের মাথা তার প্রভুর কাছে ঢলে যায়। আল্লাহ তখন বড় নিকটে চলে আসেন তার গোলামের। জীবন আমাদের গুনাহে ভরা, বিশেষ করে আমার। এই অনুভূতি নিয়ে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে সেজদায় গিয়ে যদি আল্লাহর দরবারে আওয়াজ করি, ও আল্লাহ, তোমার তো রাহমা এবং মাগফিরার কোনো সীমা নাই। আমার গুনাহ না হয় হিমালয় পর্বতের মতো, কিন্তু তোমার রহমতের তো কোনো মাপ পরিসীমা। জানি না আরেকটা সেজদা দেওয়ার হায়াত তুমি আমাকে দান করবে কিনা। এই সেজদায় থাকা অবস্থায় রব্বুল আলামিন আমার
মনের আবেগ দিয়ে, চোখের পানি দিয়ে, কলিজার ঘাম দিয়ে কেউ যদি তার মৌলার দরবারে এরকম আত্মসমর্পণ করে, তার মৌলা তার গোলামের প্রতি বড় খুশি হয়। এক জমিদার একবার ঘোষণা দিল, তার খাজানার যে স্টোর কিপার তাকে ডেকে বললো যে আমার কর্মচারীদের মধ্যে জানায় দাও, আগামীকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত, মাসিক থেকে মাগরিব, এই সময়ের ভিতরে আমার কর্মচারীরা এই গোডাউন থেকে যার পছন্দ মতো যা নিতে চাইবে তাদের জন্য এই দিনটা উন্মুক্ত। তুমি কিন্তু ফজরের আগে আগে এসে এই কাজটা শুরু করো। জাহাবান আলবত পরের দিন হাজির, এটা খুলে দিলেন গেট, মানুষ দলে দলে এসে দিচ্ছে, আর ওই লোকটা খুলে দিয়ে এসে জমিদারের পাশে বেলা পড়াচ্ছে, জিজ্ঞেস করে তোমার কোন প্রয়োজন নেই, তোমার পরিবার আছে না, তোমার ছেলে মেয়েরা আছে, আছে, তোমার লাগবে না, লাগবে, এটা সব নিয়ে গেলে তুমি কি করবো, যে সময় বাকি আছে। এরকম সময় গড়াইতে গড়াইতে আসরের পরে যখন সূর্য লাল হওয়া শুরু হয়ে গেছে, বলছে তোর সময় কি আসবে না, তুই যাবি না, যাবো, সময় মতো যাবো, বসে আছে। তো রাগ করে একটা চৌড়া বসাই দিছে, যে তুই কি নিজেকে খুব বেশি সম্পদশালী মনে করিস না, এরকম বসে আছিস, কিচ্ছু বলে না। এরপরে যখন মাগরিবের আযান হয়ে গেছে, দু পা জড়াইয়া বলতেছে তোমার সম্পদের গোলাম যারা ছিল, কাঙ্গাল যারা ছিল, তারা আজকে ওখানে গেছে, আমি তো তোমার ভালোবাসার কাঙ্গাল, আমি এই জন্য ওখানে যাই। জমিদার তখন ঘোষণা দিয়ে বললো চাবিটা নিয়ে আসো, দরজা বন্ধ করে আসো। চাবি যখন ফেরত দিল তখন বলল যে এখন থেকে এই চাবি তোমাকে আর বহন করতে হবে না, আজকে থেকে তুমি আমার বিশ্বস্ত ভাই, দুই ভাই মিলেমিশে চলবো। তো কোন গোলাম যখন তার মাবুদের জন্যই শুধু পাগল হয়ে যায়, আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে যায়, একটা সাধারণ মানুষ যদি তার কর্মচারীকে এইভাবে ভাই হিসেবে বুকে তুলে নিতে পারে, তাহলে আমরা যখন ফানা হয়ে আল্লাহ তাআলার জন্য আল্লাহর সমীপে নিজেকে সমর্পণ করে ফেলবো, সেই মাবুদ কি আমাদেরকে ফেলে দেবে? ও আল্লাহ, বাকি জিন্দগিটা তোমার মকবুল গোলামদের মধ্যে আমাদেরকে শামিল করো। আমরা শুধুই তোমার গোলামি করতে চাই, আর কারণ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি তোমার, আর সাহায্যের প্রার্থনা দরখাস্ত শুধু তোমার দরবারে। আমি এসেছি আজকে মূলত আপনাদের কৃতজ্ঞতা। বিগত নির্বাচনে আমি এসেছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় যেতে পেরেছি, অনেক জায়গায় যেতে পারি নাই। এই আসনের বাইরেও সারা দেশে আমার একটু ছোটাছুটি করতে হয়েছে, আপনার মেহরবানি করে আমাকে কনসিডার করেছে, অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়। আমি বিশ্বাস করি ভালোবাসার একটা জায়গা